লোটে মাছ না হলেও তাতে কি হয়েছে, লোটে মাছের মতনই কিন্তু এটার টেস্টটা হয়। আমার মতন অনেকেই আছো যাদের লোটে মাছ খেতে ইচ্ছা হয় কিন্তু খেতে পারো না। মানে প্রথমে কড়াই গরম হয়ে এলে কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে এখানে 3টে মতো আমি পটল নিয়েছিলাম। 3টে পটলকে এরকম ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। পটলটা যাতে খুব ভালোভাবে নরম হয়ে যায় তার জন্য অল্প পরিমাণে একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। মিনিট পর ঢাকা খুলে দেখি পটল প্রায় অনেকটাই নরম হয়ে এসেছে। এবার একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। পটলটা যখন একটু নরম হয়ে আসবে সেই সময় পটলের মাঝখানটা একটু ফাঁকা করে এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তার সাথে কতগুলো রসুনের কোয়াও দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা। এর মধ্যে কিন্তু আমি আরো কতগুলো লঙ্কা অ্যাড করেছিলাম যাতে একটু ঝাল হয়, এটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। লঙ্কা, রসুন আর পেঁয়াজের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি ছোট ছোট 2টো টমেটো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম একে একে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এর মধ্যে আর কিচ্ছু দিতে হবে না। এবার যাতে সব কিছু খুব ভালোভাবে নরম হয়ে যায় সেই জন্য ঢাকা দিয়ে রেখে দেবো 2 থেকে 3 মিনিট মতো। ঢাকা দিয়ে রাখার পরে ঢাকা খুলে দেখি সবকিছু খুব ভালোভাবে নরম হয়ে গেছে। টমেটোতে এমনি বেশিক্ষণ লাগে না নরম হতে, খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। খুব ভালোভাবে নরম হয়ে এলে সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি কতগুলো ধনেপাতা। খুব বেশি ধনেপাতা আমার কাছে ছিল না, যেটুকু ছিল সেটুকুই দিলাম। যদি মনে করো ধনেপাতা দেবে না তাহলে না দিলেও হবে, আবার যদি কেউ মনে করো ধনেপাতা দেবে তাহলে একটু বেশি পরিমাণেও দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আমার তো সবকিছু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তার সাথে সাথে খুব বেশি ভালো করে নরমও হয়ে গেছে। এইবার আমি শিলনোড়াতে নামিয়ে নিলাম, এটা আমি শিলেই বাটবো। যদি কেউ কেউ মনে করো যে শিলনোড়াতে বাটবে না, একেবারে মিক্সিতে পেস্ট করে নেবে তো সেটাও হবে, তবে শিলনোড়ার টেস্টটা একটু বেশিই ভালো হয়। এই যে তোমাদের বললাম ধনেপাতাটা দেওয়ার কারণটা হলো জানো তো, ধনেপাতাটা দিলে একটু বেশি টেস্ট হবে, ওই জন্য ধনেপাতাটা দেওয়ার চেষ্টা করবে। আর যারা একদমই ধনেপাতা খেতে পারো না তাহলে তারা ধনেপাতাটা স্কিপ করে যাবে। কিছু খুব ভালোভাবে বাটা হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে তুলে নিলাম। আবার ওই কড়াইটাই গরম করে কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে 1/2 চামচ কালো জিরে দিয়ে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বের হয়ে এলে এর মধ্যে সবকিছু যে পেস্ট করে রেখেছিলাম সেটা একেবারে দিয়ে দিলাম। কিন্তু এটা নিজের মতন করে আজকে রান্না করেছি, খেতে যে এতটা ভালো হবে সেটা নিজেও ভাবতে পারিনি। একদম ঠিক লোটে মাছের মতন খেতে লাগছিল। যদিও আমি লোটে মাছ কোনোদিন খাইনি, তবে মনে হচ্ছিল রান্না করার পরে লোটে মাছটা খেতে এরকমই লাগে। কন্টিনিউ 4 থেকে 5 মিনিট নাড়তে নাড়তে যখন এটা শুকনো শুকনো হয়ে আসবে তখন মনে করবে তোমার এই ভর্তাটা একেবারে রেডি হয়ে গেছে, তখন তুমি নামিয়ে নিতে পারো। এখানে নামিয়ে নিলাম। গরম গরম ভাতের সাথে যা লাগে এটা খেতে কি বলবো, আমি তো গরম গরম ভাতের সাথেই আজকে প্রায় ট্রাই করেছি, ভাতটা গরমই ছিল, কথায় অসাধারণ হয়েছিল। তোমরা একবার হলেও খেয়ে দেখতে পারো, তারপর আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না তোমাদের কতটা ভালো লেগেছিল। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।